নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে আবার ডিএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটে আমরা আরো 4% দিয়ে দিচ্ছি, 18%, অর্থাৎ 2011 সাল থেকে বৃদ্ধি পেয়েছে 13.92, পঞ্চায়েত গ্রামোন্নয়ন প্রায় 200 কোটি টাকা। অন্যান্য অনেক কিছু আছে যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বাজেটে কি বলেছি বলে আমি সেই কথা রিপিট করবো না। আমি কাগজটা দিয়ে দেবো, বলা হয়েছে বলে ধরে নেবে। আমি লিখছি এমন হয়ে যাবো। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, যারা মাঝে মাঝে নাটক করে সরকারি রাজ্য কর্মচারীদের মাথা খারাপ করেন তাদের জন্য বলছি, সিপিএম আমলে ডিএ দেওয়া হয়েছে 35%, সেখানে 2011 সাল থেকে ডিএ বাবদ 2025-26 সাল পর্যন্ত সরকারের খরচ বেড়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা। পর্যবেক্ষকদের অনেকের মতে 14 বছরের সরকারি কর্মচারীদের ডিএ বাবদ রাজ্যের কত অর্থ খরচ হয় তার পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তিনি কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের যথাসাধ্য ডিএ দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে বাম যমনায় বেতন কাঠামো নিয়ে বিস্তর ক্ষোভ অসন্তোষ ছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2015 সালের 27শে নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন। 2019 সালের ডিসেম্বরের পর তা কার্যকরী হয়, অর্থাৎ ওই সময় একলব্ধে সরকারি কর্মচারীদের বেতন বিরাট পরিমাণ বৃদ্ধি হয়েছে। তারপরে ষষ্ঠ পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীরা এখন 14% হারে ডিএ পান। এপ্রিল থেকে তা 18% হবে। এই প্রসঙ্গে সরকারি কর্মচারীদের একাংশ রাজ্যের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার বিধানসভায় বাজেট বক্তৃতার এই প্রসঙ্গে টেনে নাম না করে বাম ও বিজেপির কর্মচারী সংগঠনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 125% ডিএ বৃদ্ধি করিয়েছি, বাম জামানার সঙ্গে তুলনা মুখ্যমন্ত্রীর।